আমি সঞ্জয় কর্মকার সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এখনকার প্রতিবেদন এবং পর্যালোচনা মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস মিশে যেতে চলেছে হয়তো সর্বভারতীয় কংগ্রেসের সঙ্গে, সোনিয়া গান্ধীর কংগ্রেসের সঙ্গে, যাদের প্রতীক চিহ্ন হাত। শোনা যাচ্ছে যে সোনিয়া গান্ধী নাকি মমতা ব্যানার্জিকে প্রস্তাব দিয়েছেন মূল কংগ্রেসের সঙ্গে মিশে যেতে এবং তাকে সর্বভারতীয় সহসভাপতির পদ হয়তো দেওয়া হতে পারে এবং সেই সঙ্গে তার ভাইপো অভিষেক ব্যানার্জিকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হতে পারে। গতকাল সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা ব্যানার্জি দেখা করতে গিয়েছিলেন, একান্তে সাক্ষাৎ করেছেন, অনেকক্ষণ কথা বলেছেন, 1 ঘন্টারও অধিক সময় তাদের মধ্যে আলোচনা চলেছে, রাজনৈতিক আলোচনা। সেই সঙ্গে এটাও জানা যায় যে অভিষেক ব্যানার্জি ডেরেক ওব্রায়েনকে সঙ্গে নিয়ে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তার বাসভবনে। এখন এই প্রস্তাব কে কাকে দিয়েছে সেটা বলা মুশকিল, তবে কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে যে সোনিয়া গান্ধী নাকি মমতা ব্যানার্জিকে প্রস্তাব দিয়েছেন মূল কংগ্রেসের সঙ্গে যোগ দিতে এবং মিশে যেতে। যদি তৃণমূল কংগ্রেস বা মমতার প্রতিষ্ঠিত যে তৃণমূল কংগ্রেস, সেই কংগ্রেস যদি মূল কংগ্রেসের সঙ্গে মিশে যায় তাহলে নিশ্চয়ই আর তৃণমূল তার প্রতীক রাখতে পারবে না, এমনিতেই হয়তো রাখতে পারবে না, বা জোড়াফুল চিহ্নে মমতা ব্যানার্জি হয়তো আর দাঁড়াবেন না। তাহলে তখন তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে হাত চিহ্নেই তাকে লড়াই করতে হবে, নির্বাচনে লড়াই করতে হবে। 28 বছর আগে মমতা ব্যানার্জি কংগ্রেসকে ছেড়ে দিয়ে নতুন দল গড়েছিলেন। তার কারণ তিনি পশ্চিমবঙ্গে নতুন দল করে রাজনৈতিক ক্ষমতা দখল করবেন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন, এটাই ছিল তার অভিপ্রায়। তিনি তাই হয়েও ছিলেন, তিনি সে কাজে সফলও হয়েছিলেন এবং 15 বছর পশ্চিমবঙ্গের বঙ্গেশ্বরী হয়ে রাজত্ব করেছেন। তিনিই ছিলেন পশ্চিমবঙ্গের সর্বেসর্বা কর্ত্রী, সর্বময় কর্ত্রী, এবং তার কথাই ছিল শেষ কথা। একেবারে রানীমার মতোই ছিল তার আচরণ। কিন্তু অহংকার আর ঔদ্ধত্যের যে ফল ঘটে, স্বৈরাচারী শাসনের যে পরিণতি হয়, মমতা ব্যানার্জিরও তাই হয়েছে, নতুন কিছু নয়। তিনি চূড়ান্ত পর্যদুস্ত, পরাস্ত এবং তার দলের সৈনিকরাই তাকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে এবং তারা আলাদা আলাদা ব্লক করছে। তিনি সেটা বুঝতে পেরেছিলেন যে তার অবস্থা হয়তো সঙ্গীন হতে চলেছে, রাজনীতিতে তার টিকে থাকা বা ভেসে থাকা মুশকিল যদি কোনো রাজনৈতিক দলের আশ্রয় না পাওয়া যায়। তার চেয়েও বড় কথা, ভাইপোকে তার প্রোটেকশন দিতে হবে। একটা রাজনৈতিক দলের আশ্রয় না পেলে তাহলে তার ভাইপোকে প্রোটেকশন দেওয়া খুব মুশকিল, তার কারণ তার ভাইপো চক্রব্যূহের মধ্যে পড়ে গেছে। এটা তিনি বেশ বুঝতে পেরেছেন। ফলে তিনি যত না বেশি তার নিজের জন্য চিন্তিত, তার চেয়ে অনেক বেশি, শতগুণ বেশি চিন্তিত তার ভাইপোর জন্য, যে তার ভাইপোকে কিভাবে রক্ষা করা যায় এবং কিভাবে তার ভাইপোকে একটা রাজনৈতিক আশ্রয় দেওয়া যায়। তাতে যদি রাজনৈতিক শরণার্থী হয়ে যদি কংগ্রেসের সঙ্গে মিশে যেতে হয় বা কংগ্রেসের কাছে চলে যেতে হয় অথবা কংগ্রেসের কাছে ভিক্ষাপ্রার্থী বা কৃপাপ্রার্থী হতে হয়, তাতেও আজ আর তার কোনো অসুবিধে নেই। তিনি রাজনীতিতে ভেসে থাকতে চান, তার কারণ
সেটা তার ভাইপোর জন্য। তিনি জানেন তিনি ছাড়া ভাইপো কিছুই নয়, তিনি ছাড়া তার ভাইপোর কোনো আলাদা কোনো পরিচয় নেই। অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির ভাইপো, এটাই শেষ কথা, প্রথম এবং শেষ কথা। তাই তিনি যদি রাজনীতিতে ভেসে থাকেন, তার যদি একটা রাজনৈতিক সত্তা থাকে, তার যদি একটা রাজনৈতিক পরিচয় থাকে, তাহলে তার ভাইপোরও তাই থাকবে। তিনি তাই জন্যেই এই বয়সে 15 বছর রাজত্ব করার পর, এভাবে করুণ পরিণতি হওয়ার পর বা পর্যদস্ত হওয়ার পর তিনি কংগ্রেসের সঙ্গে মিশে যেতে চাইছেন, সেটাই স্বাভাবিক। তবে কিছুদিন আগে একটা ভিডিও আমি করেছিলাম, যেখানে আমি ডেরেক ওব্রায়েনের কথা বলেছিলাম। তৃণমূলের নেতা ডেরেক ওব্রায়েন, তিনি আঙুল দেখিয়ে নির্বাচনের আগে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বলেছিলেন, নরেন্দ্র, মমতা ব্যানার্জি যদি নির্বাচনে জিতে আসে, পুনরায় আবার চতুর্থবার ক্ষমতায় আসে, মুখ্যমন্ত্রী হয়, তাহলে আপনি পদত্যাগ করছেন তো প্রধানমন্ত্রীর পদ থেকে? নরেন্দ্র, আপনি পদত্যাগ করছেন তো প্রধানমন্ত্রীর পদ থেকে? তো সেই ডেরেক ওব্রায়েন আজকে অভিষেক ব্যানার্জিকে নিয়ে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন এবং তৃণমূলকে বাঁচানোর জন্য, তৃণমূল দলটাকে বাঁচানোর জন্য তিনি আজকে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে নিশ্চয়ই তার এবং তাদের অবস্থার কথাটা ব্যাখ্যা করেছেন, যেখানে তাদের অস্তিত্ব রক্ষার লড়াই রয়েছে বা অস্তিত্বকে টিকিয়ে রাখার লড়াই রয়েছে। কংগ্রেস যদি তৃণমূল কংগ্রেসের সাথে মিশে যায়, দিল্লিতে যা হবে হবে, পশ্চিমবঙ্গে কি তার সাফল্য পাওয়া যাবে কংগ্রেসের পক্ষে? মমতা ব্যানার্জি এবং তৃণমূল সম্পর্কে বাংলার মানুষের যে ধারণা, বাংলার মানুষের যে চিন্তাভাবনা, যে ক্ষোভ বিক্ষোভ রয়েছে, তাকে দূর করে দিয়ে কি কংগ্রেস মমতা ব্যানার্জিকে সঙ্গী করে পশ্চিমবাংলায় রাজত্ব করতে পারবে বা পশ্চিমবাংলায় নতুন করে ক্ষমতার অলিন্দে আসতে পারবে বা তাদের অস্তিত্বকে আরও জোরদার করতে পারবে? এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মমতা ব্যানার্জির যে অবস্থা বা মমতা ব্যানার্জি সম্পর্কে পশ্চিমবাংলার মানুষের যে ধারণা, সেটা বিশেষ করে সংখ্যাগরিষ্ঠ মানুষের যে ধারণা, তাতে যদি কংগ্রেস তৃণমূলের সাথে মেশে বা তৃণমূলের সাথে মার্চ করে, দিল্লিতে যা হওয়ার হবে। কারণ মমতা ব্যানার্জি তো আর দিল্লিতে গিয়ে রাজনীতি করবেন না, বা মমতা ব্যানার্জি ভিন রাজ্যে গিয়ে লড়াই করবেন না, আর সেখানে গেলেও তার অবস্থা গোয়ার মতোই হবে বা ত্রিপুরার মতোই হবে, সেটা মমতা ব্যানার্জি বেশ ভালোই জানেন। তাই তাকে পশ্চিমবঙ্গেই রাজনীতি করতে হবে, আর পশ্চিমবঙ্গে যদি রাজনীতি করতে হয় তাতে কংগ্রেসকেই খেসারত দিতে হবে। প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেছেন যে পশ্চিমবাংলার মানুষ চায় না যে কংগ্রেস মমতা ব্যানার্জির সঙ্গে জোট করুক। অবশ্য বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন যে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিয়ে কেউ যদি আসে তাহলে স্বাগত, তা দুর্নীতিগ্রস্ত লোক আসলেও স্বাগত, বা যার সম্পর্কে মানুষের ধারণা খুব ভালো না বা যাকে মানুষ প্রত্যাখ্যান করেছে সে আসলেও স্বাগত। হয়তো তাই, তার কারণ দিল্লির রাজনীতিতে সবাইকেই চাই। অধীর চৌধুরী অবশ্য খুব সাবধানে এবং সতর্কতার সাথে প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন মমতা ব্যানার্জি হেরে গেছেন, তাই দুবেলা এখন কংগ্রেসের দুয়ারে আসা যাওয়া করছেন। হেরে যদি না যেতেন তাহলে কি আর কংগ্রেসের দুয়ারে দুবেলা আসতেন যেতেন? তবে একটা প্রস্তাব এসছে মাত্র, বা সেটা একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এখনই কিছু বলতে চাই না, এখনই কিছু বলবো না। যখন যেরকম অবস্থা হবে, যখন যেরকম পরিস্থিতি দাঁড়াবে, তখন সেই বুঝে আমরা
সিদ্ধান্ত নেব বা মন্তব্য করব। এই মমতা ব্যানার্জি রাহুল গান্ধীকে বলেছিলেন বসন্তের কোকিল। রাহুল গান্ধী যখন পশ্চিমবঙ্গে আসতেন নির্বাচনী প্রচারে তখন মমতা ব্যানার্জি কটাক্ষ করে বলতেন বসন্তের কোকিল। তা সেই বসন্তের কোকিলের বাসায় গিয়েই মমতা ব্যানার্জি আশ্রয় খুঁজছেন। এই রাহুল গান্ধীর কংগ্রেসকেই মমতা ব্যানার্জি বলেছিল এঁদো পুকুর। এই এঁদো পুকুরেই গিয়ে মমতা ব্যানার্জিকে নতুন করে স্নান করতে হচ্ছে। এটাই হয়তো স্বাভাবিক। তবে যেভাবে কংগ্রেস কর্মীদের তৃণমূল কংগ্রেস মেরেছে, অত্যাচার করেছে, ঝালদার পুরসভাকে দখল নিয়েছে, কিংবা মালদা বা মুর্শিদাবাদের বিধায়কদের ভাঙিয়ে নিয়ে এসছে বলপূর্বক, জোরপূর্বক, বা সেখানকার পৌরসভাগুলোকে ভেঙে নিয়ে নিজেদের দখলে নিয়েছে, তা ছিল একেবারে অনৈতিক, অগণতান্ত্রিক। এরম একজন অগণতান্ত্রিক মানুষকে যদি, রাজনীতিবিদকে যদি সোনিয়া গান্ধী আশ্রয় দেবেন, সেটা তার সিদ্ধান্ত। তবে তা যদি হয় তবে কংগ্রেস নিশ্চয়ই তার খেসারত দেবে পশ্চিমবঙ্গে। দিল্লিতে বা সর্বভারতীয় রাজনীতিতে কী হবে সেটা বলা মুশকিল। যাই হোক, ভবিষ্যতে দেখা যাবে কি হয়, কার প্রস্তাবে কে সাড়া দেয়, মমতা ব্যানার্জি কী করেন সেটা ভবিষ্যতে জানা যাবে। এই বলে এখনকার প্রতিবেদন শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।